আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনে সফর করছেন। তিনি ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস থেকে একটা পুরস্কার নেবেন। সেই পুরস্কারটা নেওয়ার জন্য তিনি 4 দিনের জন্য ইংল্যান্ডে যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশি কমিউনিটি, তারেক রহমান অথবা অন্যান্য যারা আছে জ্ঞাতসারে অজ্ঞাতসারে মিটিং করতে পারেন। কিন্তু এখানে একটা দৃশ্যমান জিনিস যেটা 13 তারিখে, আজকে তো হচ্ছে 10 তারিখ, সো 13 তারিখে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের 2 ঘন্টা ব্যাপী বিশাল বড় একটা মিটিং আছে। এখানে 13 তারিখ হচ্ছে আনলাকি 13 বলে, আবার লাকি 13ও হয়ে যেতে পারে। এখন দেখা যাক ওখান থেকে আমরা কি ডেভেলপমেন্ট আমাদের কাছে আসে। মিটিংটা সৌজন্য সাক্ষাৎ না, মিটিংটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনা তৈরি করার জন্য। ওখানে সামনের সংস্কার প্রস্তাবগুলো, কাঠামোগত সংস্কার, আওয়ামী লীগ, নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের তারিখ, নানা ইস্যুতে মিটিংগুলো হবে এবং পরবর্তী সরকার পরিচালনার ক্ষেত্রে এই সরকারের যেই সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর স্থায়িত্ব, এগুলো নিয়ে নানা রকমের আলোচনা হবে। এখানে একটা ব্যাপার যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে তিনি প্রায় 11-12 বার নানা দেশে সফর করেছেন এবং তার সফরগুলোর বেশিরভাগ সফরই ব্যক্তিগত সফর ছিল, দ্বিপাক্ষিক সফর ছিল না, রাষ্ট্রীয় সফর ছিল না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে লন্ডনে যাচ্ছেন, সেখানে দ্বিপাক্ষিক কোনো বৈঠক কিন্তু হবে না, পুরস্কার নিতে যাচ্ছেন। এবং পুরস্কার, রাজা এরকম প্রচুর পুরস্কার দেয়, পুরস্কারটা সহস্তে নিতে হবে, সশরীরে নিতে হবে, এমন কোনো ব্যাপার নাই। এখন তিনি যাচ্ছেন, ঠিক আছে, এখন এটাতে বাংলাদেশের লাভ হলেই হলো। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটির সাথে তার যে মিটিং, এটা বাংলাদেশের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্যে এই মিটিংগুলো দরকার। তারেক রহমান অথবা বাংলাদেশের রাজনীতির যে বড় বড় স্টেক হোল্ডার যারা আছে, তাদের কাছ থেকে যেটাকে বলে আর কি, তাদের কাছ থেকে কমিটমেন্ট পেতে হবে, তাদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা কিছু করা দরকার সেই সমস্ত দিক থেকে সকল রকমের সাপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখানে একটা জিনিস আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সাথে ঈদের দিন রাতে বেগম খালেদা জিয়া মিটিং করেছেন এবং সেখানে তিনি স্থায়ী কমিটিকে মনে হয় নির্দেশনা দিয়েছেন যে ইউনূসের উপর চাপ না দিতে। তিনি যে এপ্রিল মাসে নির্বাচন বলে কথা বলেছেন, রোডম্যাপ দিয়েছেন, সেটাতেই ঠিক আছে। কারণ এতদিন ধরে বিএনপি রোডম্যাপের কথা বলছিল, ডিসেম্বরের নির্বাচনের কথা বলছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের রোডম্যাপটা ডিসেম্বরের জন্য দেননি, এপ্রিলের জন্য দিয়েছে। সুতরাং নির্বাচনী যে অচল অবস্থা যেটা ছিল, সংশয় যেটা ছিল, সেটা কেটে গেছে। সুতরাং এখন বিএনপির সাথে ইউনূসের খুব বেশি দূরত্ব আছে সেটা আমরা মনে করি না, প্রথম দিন থেকে বলে আসছি। কারণ একটা ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেই ডেট চেঞ্জ করার কোনো রকমের কারণ নাই। যত রকম প্রেশার রকম বলেছিলাম যে ইউনূসকে হয়তো ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার সামর্থ্য কে রাখে, কেন রাখে, কী জন্য ফেলে দিবে। যেমন আমাদের সেনাপ্রধান ফেলে দিবে, সেনাপ্রধান ফেলে দিয়ে সে কি অ্যাচিভ করতে চায়, অথবা তারেক রহমান বা বিএনপি রাস্তায় আন্দোলন করতে চাচ্ছে, আন্দোলন করে তারা কি অ্যাচিভ করতে চায়, কী করবে, 3 মাস 4 মাসেরই তো ব্যাপার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এপ্রিল মাসে নির্বাচনটা ভালোভাবে করতে পারে, সেই জন্য তার সংস্কার প্রস্তাবে ঐক্যমত আসা উচিত এবং তাকে সর্বরকমের সাপোর্ট করা উচিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে স্থায়ী কমিটিকে যে নির্দেশনা দিয়েছেন, সেটা খুবই যুক্তিযুক্ত ছিল এবং আমাদের যে লাইন অফ থট ছিল সেটার সাথে যাচ্ছিল। সুতরাং বিএনপি এবং ইউনূস এবং বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো রকমের কারো কোনো দূরত্ব নাই। সুতরাং বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশের সংস্কার প্রশ্নে কারোর সাথে কোনো দ্বিমত নাই। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমরা কোথায় কতদূর যেতে পারি। সবার জন্য শুভকামনা।